এক্সকিউজ মি। আমাদেরকে বলতেছেন? হ্যাঁ, আচ্ছা তোমাদের গ্রামে শাকিলের বাড়িটা কোনটা বলতে পারো? শাকিল তো আমাদের গ্রামে 3টা, আপনি কোনটার কথা কইতেছেন? ও, আচ্ছা শাকিলের এই গ্রামে একটা প্রাইভেট কোচিং সেন্টার আছে। ও, তার মানে শাকিল স্যার এইদিকে। আচ্ছা এদিকে না? আচ্ছা, আপনি শাকিল স্যারের কি হন? আমি ওর ফ্রেন্ড, ঢাকা থেকে ওর বাড়িতে ছুটি কাটাতে আসছি। ও, এনিওয়ে থ্যাঙ্কস, নাইস টু মিট ইউ গার্লস, হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, বাকিগুলো কি কইলো রে? আচ্ছা চল যাই, বেশি দেরি হলে আবার কি আর আগারাগি করবো। চল। বন্ধু, বন্ধু চলে আইছিস? এই আমার কথা ছাড়, তোর এই করুণ অবস্থা কিভাবে হলো? বন্ধু পড়া পারে না দেখা মেম্বারের মায়েরে প্রাইভেট সেন্টার থেকে বের করে দিছিলাম, তারপর ওর ভাই বিষ পয়সা আমার এই হাল করছে। তাই বলে একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে এইভাবে মারতে পারলো? বন্ধু শুধু যদি আমারে মারতো মাইনা নেওয়া যাইতো, আমার প্রাইভেট সেন্টারে এমন হাল করছে দেখলে মনে হয় বড় কোনো ঘূর্ণিঝড় হয়েছিল। আমি আরো কত আশা নিয়ে আসছি, তোর গ্রামে যাচ্ছি, তোর সাথে পুরা গ্রাম ঘুরে দেখবো, সবটা মাটি হয়ে গেল। আচ্ছা বন্ধু, তুই কোনো টেনশন করিস না, আমি যখন চলে আসছি তোর এই প্রতিশোধ আমিই নেব। বন্ধু প্রতিশোধ নেওয়ার দরকার নাই, ওরা খুবই ডেঞ্জারাস মানুষ, তুই কিছু করলে আবার দ্বিতীয় শিফটে আইসা আমারে আবার মারবো। কি বলিস, ওরা এত ডেঞ্জারাস? হ বন্ধু। আমি এখন কার সাথে ঘুরবো? বন্ধু আমার তো টয়লেটে যাওয়ার মতো শক্তি নাই। কি আর করা, তোর গ্রামে এসে এখন আমার একা একা এতিমের মতো ঘুরতে হবে। বন্ধু কটা দিন ধৈর্য ধর, আমি সুস্থ হয়ে যাবো। সুস্থ হ। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, কাল থেকে আর সকাল সকাল প্রাইভেট পড়তে যাওয়া লাগবে না। কিয়া, তোর তো একটা কথা কয়াই হয়নি। কি কথা? ঢাকা থেকে একটা পোলা আইছি। সে কি পোলারে একদম রসগোল্লার মতো দেখতে। সত্যি কইতাছস? হ, তোর লোকে কিন্তু দারুণ বানাইবো। যা, আমার বিশ্বাস হয় না। রেডি থাইস, কাইল দেখাম। আচ্ছা অনেক টাইট হয়েছে রে, যাই সব। একেবারে রসগোল্লার মতো আমার লগে দারুণ বানাইবো? ধুর, আমার বিশ্বাস হইতেছে।